মুহররম মাস আসলে পরে ইমানদার মুসলমানদের শরীরের মধ্যে এই ঘটনাটা হলো বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি নবীজার আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে নবীজি সবচাইতে বেশি ভালোবাসতেন, ওই ইমাম হুসাইনকে কারবালার জমিনে ৭২ জন সাথী সঙ্গী সহ শহীদ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মুহররম মাসে তো অসংখ্য ঘটনা ঘটেছে, ঘটবে, কিন্তু যেই ঘটনাটার দ্বারা ইমানদার মুসলমানদের অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়, যেই ঘটনার মুহররম আসলে পরে ইমানদার মুসলমানদের কলিজার মধ্যে সবচেয়ে বেশি ব্যথা জাগরিত হয়, সেই ঘটনাটা হচ্ছে কারবালার জমিনে নবীজির কলিজার টুকরা নাতি এজিদ বাহিনীর হাতে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হয়েছেন। যেই ঘটনাটা ইমানদার মুসলমান কোনো দিনও মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি কি বাসি? কথা বলেন, ইমাম হুসাইনের ভালোবাসা অন্তরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, ইমাম হাসান হুসাইনের ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই? আহলে বাইতের ভালোবাসা ঈমানের অংশ। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের ভালোবাসা যদি অন্তরের মধ্যে না থাকে, তাইলে আপনি মুসলমান হতে পারলেন না, আপনার ঈমান পরিপূর্ণ হলো না। কারণ নবীজি বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন, হাসান হুসাইন আমার এই দুই নাতি জান্নাতের সব যুবকদের লিডার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যত মানুষ যাবেন, সব জান্নাতীদের বয়স হবে, পুরুষদের বয়স হবে 33, নারীদের বয়স হবে 33। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি যত পুরুষ, সব জান্নাতীর বয়স হবে 33 বছর, জান্নাতি নারীদের বয়স হবে 33 বছর। এদের জান্নাতি যুবকদের লিডার হবেন বিশ্বনবীর কলিজার টুকরা দুই নাতি হযরতে ইমাম হাসান, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুগণ আমার, ইমাম হাসান হুসাইনের ভালোবাসা অন্তরের মধ্যে যদি থাকে, তাইলে আমি আপনি কামেল ইমানদার হতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী হাসান হুসাইনকে বড় ভালোবাসতেন। হযরত ইমাম হাসান হুসাইনকে নবীজি খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজি কত ভালোবাসতেন, হাদিস শরীফের মধ্যে ঘটনা পাওয়া যায়। বিশ্ব নবীর সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন, নজর করে দেখেন নবীজি হযরতে হুসাইনকে আদর করতেছেন, মুখের মধ্যে চুমু দিতেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদর করতেছেন, মুখের মধ্যে গলার মধ্যে চুমু দিতেছেন। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার তো 10 জন সন্তান আছে, একটা সন্তানকেও তো আমার জীবনে আমি কোনোদিন চুমু দেই নাই, একটা সন্তানকেও তো আমি আদর করি নাই, অথচ দেখতে পাচ্ছি আপনি হাসান হুসাইনকে আদর করতেছেন, সোহাগ দিতেছেন, চুমু দিতেছেন। সুতরাং আপনি কি বাচ্চাদেরকে অনেক মহব্বত করেন, তাই না? বিশ্বনবী বলছেন, হ্যাঁ, বাচ্চাদেরকে আমি মহব্বত করি, বাচ্চাদেরকে আমি ভালোবাসি, কারণ বাচ্চাদের ভালোবাসা দেওয়া এটা আমার আল্লাহর বিধান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, মায়া করে না, ভালোবাসে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না। আজকে আমার আপনার সমাজে এই কাজগুলো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বাচ্চাদেরকে আমরা মহব্বত করি না, স্নেহ দেই না, ভালোবাসা দেই না। বিশ্বনবী ভালোবাসা দিতেন কি দিতেন না? কথা বলেন, বিশ্বনবী ভালোবাসা দিতেন কি দিতেন না? আল্লাহর নবী বিশ্বনবী, নবীজি নামাজ পড়তেছেন, ইমাম হাসান হুসাইন দৌড়ে আসছেন। নবীজি আমার সেজদার মধ্যে যখন গেছেন, হাসান হুসাইন দুই ভাই নবীজির পিঠের উপরে চড়ে বসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যদি নামাজের সেজদার মধ্যে যাই, আর আমার আপনার বাচ্চা কাচ্চা যদি পিঠের উপরে চড়ে বসে,
ঝাড়া দিয়ে দূরে ফেলে দেব। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সেজদার মধ্যেই তিনি অবস্থান করছেন, সেজদার হালতেই তিনি পড়ে আছেন। হাসান হুসাইন দুই ভাই নবীজির পিঠের উপরে বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সেজদা থেকে মাথা উঠালেন, হাসান হুসাইন নবীজির পিঠের মধ্যেই বসে আছেন। নবীজি দুই ভাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। নবীজি রুকুর মধ্যে গিয়েছেন, হাসান হুসাইন নবীজির পিঠের মধ্যে বসে আছেন। হাসান হুসাইনকে নিয়ে নবীজি রুকু করতেছেন। সুবহানাল্লাহ। এইভাবে বিশ্ব নবী নামাজ পড়লেন। আল্লাহর নবী বিশ্ব নবী নাতিদেরকে এত ভালোবাসতেন, বাচ্চাদেরকে এত মহাব্বত করতেন, এত স্নেহ করতেন। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী ওই সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী রে, বাচ্চাদেরকে ভালোবাসা আমি নবীজির আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে মহাব্বত করা, শিশুদেরকে ভালোবাসা দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ দেওয়া, মমতা করা, সোহাগ দেওয়া, ভালোবাসা দেওয়া, এটা আদর্শটা কার? আল্লাহর নবীর। জোরে বলেন আদর্শটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতি আসছেন, হাসান হুসাইন আসছেন। আয়েশা বলতেছেন, নানা ঘোড়ায় চড়তে মন চায়। বিশ্বনবী উবুত হয়ে গেলেন, দুই নাতিকে বললেন, আমার পিঠে চড়ে ঘোড়ায় চড়ার স্বাদ পূরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী দুই নাতিকে পিঠে বহন করলেন, ঘোড়ার মতো করে 4 পা করে নবীজি সামনে এগিয়ে যাচ্ছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এই দৃশ্য দেখে বলতে লাগলেন, কি চমৎকার, কি চমৎকার ঘোড়ার উপরে তোমরা আরোহণ করছো। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, হযরতে ওমর, ও ওমর, সাওয়ারিগুলি দেখতে হবে না, তারাও তো সাধারণ সাওয়ারি নয়, তারাও তো সাধারণ আরোহী নয়, তারাও তো হলো এমন আরোহী যারা আল্লাহর জান্নাতের মধ্যে সমস্ত যুবকদের সর্দার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন এই দুই ব্যক্তি জান্নাতের সমস্ত যুবকদের, সব জান্নাতীদের লিডার হবে। এরা কি সাধারণ মানুষ ছিলেন? কথা বলেন, হাসান হুসাইন কি সাধারণ মানুষ? আল্লাহর নবী বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হযরতে হাসান, হযরতে হুসাইন। এজন্য বিশ্ব নবী বলছেন, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো। যে ব্যক্তি হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো সে আমি রাসূলের সাথে শত্রুতা পোষণ করলো। সুতরাং হাসান হুসাইনের মহব্বত অন্তরে লালন করা দরকার আছে না? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুহররমের 10 তারিখ আসলে অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়। আশুরার দিনের কথা শুনলে কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বলে কারণটা কি? কারণটা আর কিছু নয়, ওবায়দুল্লাহ বিন জিয়াদের হাতে আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন শহীদ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা নগরী থেকে 150 পত্র এসেছে। কথা বলেন কয় শত? 150 পত্র এসেছে। কুফা নগরী থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আহ্বান করতেছে, হুসাইন আর দেরি করেন না, জলদি করে কুফায় চলে আসেন। আমরা কুফাবাসী আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনার অধীনে থেকে আমরা আপনাকে আমির হিসাবে বরণ করে নিতে চাই। আপনি কুফায় চলে আসেন। সংক্ষেপে বলছি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম এসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দিয়ে মদিনা থেকে কুফায় যেতে তাকে বারণ করার চেষ্টা করলেন। আপনি কুফায় যাবেন না, কুফার মানুষেরা হলো গাদ্দার, তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। সুতরাং তারা আপনাকেও শহীদ করতে পারে। আপনি মদিনা ছেড়ে কুফায় যাবেন না, কারণ এই সময়ে
আসমানের নিচে জমিনের উপরে আপনি হলেন সবচেয়ে বেশি সম্মানের পাত্র, কারণ আপনি রাসূলের কলিজার টুকরা নাতি, হযরতে ফাতেমার কলিজার টুকরা সন্তান, আলীর কলিজার টুকরা সন্তান। আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সম্মানিত আর কোনো ব্যক্তি ওই সময় ছিল না। সুতরাং আপনি মদিনা ছেড়ে আপনি কুফায় যাবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ আব্বাস, মদিনা থেকে আমাকে কুফায় যেতেই হবে। বলে, কারণটা কি? আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি, আমি নানাজিকে স্বপ্নে দেখেছি। নানাজি আমাকে একটা কথা বলেছেন, ওই কথাটাকে বাস্তবায়িত করার জন্যে যে কোনো মূল্যে মদিনা থেকে আমাকে কুফায় যেতেই হবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, নবীজি কি কথা আপনাকে বলেছেন, যেই কথাটাকে বাস্তবায়িত করার জন্যে আপনি মদিনা ছেড়ে কুফায় যেতেই হবে, সেই কথাটা আমরা কি একটু জানতে পারি? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটা আমার কাছেই গোপন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আমি কারো কাছে এটা প্রকাশ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন নিয়ে তৈরি হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হুসাইন, আপনাকে যদি কুফায় যেতেই হয়, পরিবার পরিজন নিয়ে আপনি কখনো কুফা নগরীতে যাবেন না। কারণ আমার আশঙ্কা হয়, আমি ভয় পাই, না জানি কুফার মানুষগুলো আপনার বাবার সাথে যেমন গাদ্দারি করেছিল, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন নির্মমভাবে শহীদ করেছিল, না জানি ওরা আপনার সাথে ওই রকম গাদ্দারি করে আপনাকে না জানি শহীদ করে দেয়। এজন্য যদি যেতেই হয় আপনি একা যান, কিন্তু আপনার বাকি আহলে বাইতদেরকে আপনার সাথে আপনি নেবেন না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আমি আমার সাথী সঙ্গীদেরকে নিয়ে আমি কুফায় যেতে চাই। হযরত ইমাম হুসাইন কুফা নগরীতে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। কাজের কাজ শুধু এতটুকুই হয়েছিল, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কুফার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আগে পাঠাইয়া দিলেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে যখন গিয়ে পৌঁছালেন, কুফা নগরীর অবস্থা গিয়ে তিনি যখন পর্যবেক্ষণ করলেন, প্রাথমিক অবস্থাটা এত ভালো ছিল, অল্প সময়ের মধ্যে 18,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে যখন তিনি কুফায় গিয়ে পৌঁছালেন, কুফায় গিয়ে দেখতে পেলেন কুফার মানুষগুলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে প্রাণে চাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে বায়াত গ্রহণ শুরু হয়ে গেল। অল্প সময়ের ব্যবধানে 18,000 মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে তারা বায়াত হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। অবস্থা পর্যবেক্ষণ করে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে পত্র লিখলেন, ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি, কুফার অবস্থা পর্যবেক্ষণ করে আমি যা বুঝতে পারতেছি, আর দেরি না করে আপনি অতি শীঘ্রই কুফায় চলে আসেন। কুফার মানুষগুলো আপনাকে পেলে তারা ধন্য হয়ে যাবে, কুফায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে। এজিদ বাহিনীকে কুফার লোকেরা তারা গ্রহণ করতে চায় না। আপনি মদিনা থেকে কুফায় আসলে তারা আপনাকে সাদরে বরণ করে নিতে চায়। পত্র পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন সাথী সঙ্গী সহ তার স্ত্রী, আহলে বাইতের বাকি সদস্যদেরকে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু পথ চলতে চলতে যখন তিনি সামনে অগ্রসর হলেন, আর এদিকে এজিদ বাহিনী যখন জানতে পারল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে কুফা নগরীতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করতেছেন, এই সংবাদ শোনা মাত্র উবাইদুল্লাহ বিন জিয়াদকে সে কুফার গভর্নর বানিয়ে পাঠিয়ে দিল। বলে দিল, মুসলিম বিন আকিল যেখানেই পাওয়া যায় সেখানেই তাকে যেন হত্যা করে তাকে যেন শহীদ করে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলা হলো। কিন্তু শাহাদাতের আগ মুহূর্ত সময়ে
তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি লিখলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিল শাহাদাত বরণ করার আগে একটি পত্র লিখে যায়। মুহাম্মদ বিন আশআসের কাছে পত্র দিয়ে বলে যায়, এরে আশআস, আমি তো শহীদের শাহাদাতের পেয়ালা পান করে আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি। ইতিপূর্বে আমি নবীজির কলিজার টুকরা নাতির কাছে পত্র লিখে বলেছিলাম যেন তিনি অতি শীঘ্রই মক্কা থেকে মদিনা থেকে যেন তিনি কুফায় চলে আসেন। ইমাম হুসাইন যদি কুফায় আসার পথে যদি এখনো তিনি রাস্তার মধ্যে থেকে থাকেন, তাইলে তিনি যেন কুফা নগরীতে প্রবেশ না করে ওই রাস্তা থেকেই যেন তিনি মদিনায় চলে যায়। কারণ কুফার মানুষগুলো হলো অনেক বড় গাদ্দার। এরা আমার সাথে এত বড় গাদ্দারি করেছে, রাসূলের কলিজার টুকরা নাতির সাথে না জানি তারা কত বড় গাদ্দারি করে। সুতরাং আমি শহীদ হচ্ছি, রাসূলের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন যেন শহীদ হতে না হয়, এই জন্যে তিনি যেন রাস্তা থেকেই যেন মদিনায় ফিরে যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পত্র এসে পৌঁছালো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন। তারা আমার কাছে পত্র লিখে কি বলছিল, আর এখন আমার দূতের সাথে তারা কি আচরণ করেছে। সুতরাং এখান থেকে মদিনায় প্রত্যাবর্তন করা এটা আমার পক্ষে সম্ভব নয়। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হকের জান্ডাবাহী ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন কিসের জান্ডাবাহী ছিলেন? হকের জান্ডাবাহী ছিলেন। এজিদ বাহিনী ছিল নাহক পথে, ইমাম হুসাইন ছিলেন হকের জান্ডাবাহী। সুতরাং হকের জান্ডাবাহী যারা, তারা বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো সামনে অগ্রসর হলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার পক্ষ থেকে হুর ইবনে ইয়াজিদকে পাঠাইয়া দিল 1000 সেনাবাহিনী দিয়ে। কত হাজার? মুসলিম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সবে মাত্র অল্প কয়েকজন সঙ্গী, যাদের মধ্যে ছোট ছোট বাচ্চা শিশুরাও রয়েছেন, যাদের মধ্যে মহিলারাও রয়েছেন, হাতে গোনা অল্প কয়েকজন সঙ্গী যারা বুঝমান, আর বাকি সকলেই ছোট ছোট শিশু এবং নারী। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলা করবার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000 সেনাবাহিনী পাঠিয়ে দিল ইমাম হুসাইনের মোকাবেলা করবার জন্য। বন্ধুগণ আমার, ইমাম হুসাইন তো যুদ্ধ করবার জন্য যান নাই, ইমাম হুসাইন তো তাদের সাথে মোকাবেলা করবার জন্য যান নাই। ইমাম হুসাইন গিয়েছিলেন তাদের সাদর আমন্ত্রণে, সেখানে গিয়ে তিনি পৌঁছাবেন, এটাই ছিল তার মাকসাদ। কিন্তু ইমাম হুসাইনের সাথে তারা এমন আচরণ করেছে যেই আচরণটা মুসলিম জাতি কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হুর ইবনে ইয়াজিদ আসলো, আসার পরে বলল, আমরা আপনাকে এখানেই আপনার গতিরোধ করতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দেখো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, তোমাদের পক্ষ থেকে আমার কাছে 150টি পত্র পাঠানো হয়েছে, আমাকে কুফায় আসার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুতরাং আমার এই আমন্ত্রণ যদি তোমাদের পছন্দ না হয়, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফেরত যেতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেখান থেকে এসেছি সেখানে ফেরত যেতে দাও। হুর ইবনে ইয়াজিদ বলল, আমি আপনাকে যেখান থেকে এসেছেন সেখানে ফেরত যেতে দিতে পারি না, আপনাকে আমি আপনার গতিরোধ করবার জন্যেই এসেছি। সুতরাং আপনাকে আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে না পৌঁছানো পর্যন্ত আমি আপনাকে ছেড়ে দিতে পারি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থায় তাদের সাথে কথোপকথন হলো। এক সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে রক্ত হলো। জিজ্ঞাসা করলেন, হুর ইবনে ইয়াজিদ, তোমরা কি আলাদা জামাত করে নামাজ পড়বে নাকি আমার ইমামতিতেই তোমরা আমার পিছনে নামাজ পড়বে? হুর ইবনে ইয়াজিদ বলল, আপনার ইমামতিতেই আমরা নামাজ আদায় করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করলেন, তারা নামাজ পড়লেন, নামাজ হলো। এদিকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন এতটুকুন সামনে অগ্রসর হলেন, বসেছেন একটু আরাম করবার জন্যে, হঠাৎ করে তার ঝিমনে আসলো।
জীবনে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে চিৎকার দিয়ে তার ঘুম থেকে তিনি জাগ্রত হলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম থেকে চিৎকার করে জাগ্রত হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আলী আকবর ডাক দিয়া জিজ্ঞাসা করে, আব্বাজান, আপনি তো তন্দ্রাচ্ছন্ন ছিলেন, ঘুমাতে ছিলেন, হঠাৎ এমন কি হলো চিৎকার করে আপনি জাগ্রত হলেন, আপনার ঘুম ভেঙে গেল, আমি জানতে চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবারে, আমি স্বপ্নে দেখেছি বিশ্বনবী আমার সাথে স্বপ্নে এসে দেখা করেছেন। নবীজিকে, বিশ্বনবীকে আমি স্বপ্নে দেখেছি। আল্লাহর হাবিব নানা জান আমাকে ডাক দিয়ে বলছেন, হুসাইন, অল্প সময়ের ব্যবধানে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি, নানা জান আমাকে স্বপ্নে বলেছেন, হুসাইন, অল্প সময়ের ব্যবধানেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। এতে আমার বুঝতে বাকি নাই, আমি অল্প সময়ের ব্যবধানে আমার মৃত্যু হবে, নবীজির সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য আমি স্বপ্ন থেকে জাগ্রত হয়েছি চিৎকার করে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আব্বাজান, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। কি প্রশ্ন? বলো বাবা, আমি তোমার প্রশ্নের জবাব দিতে চাই। ছেলে আলী আকবর ডাক দিয়া বলে, আব্বাজান, আমরা কি হকের উপরে আছি না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা, আমরা অবশ্যই হকের উপরে আছি। কিসের উপরে আছি? আরো জোরে বলেন, কিসের উপরে আছি? আমরা অবশ্যই সত্যের উপরে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আব্বাজান, যদি আমরা সত্যের উপরেই থেকে থাকি, যদি আমরা হকের উপরেই যদি থেকে থাকি, যুদ্ধ করতে 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 রক্ত দিতে দিতে শাহাদাতের পেয়ালা পান করব, শত্রু বাহিনী থেকে এক মুহূর্তের জন্য আমরা পিছপাও হতে রাজি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট এতটুকুন বাচ্চার জবান থেকে যখন এই কথা শুনলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলী আকবর, তোমার কথা শুনে আমি বাবা অত্যন্ত সন্তুষ্ট হলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সামনে অগ্রসর হলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এবার 4000 সেনাবাহিনীর একটা দল পাঠালো। কত হাজার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অল্প কয়েকজন মানুষ এদের মোকাবেলা করার জন্য আগে পাঠিয়েছিল 1000, এখন পাঠিয়েছে 4000। কত হইল? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমর বিন সাঈদ আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, নবীজির নাতি হুসাইন, তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। তুমি কি যুদ্ধ করতে এসেছো নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমার? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর ইবনে সাঈদ, আমি যুদ্ধ করার নিয়তে আসি নাই। কুফাবাসীরা আমাকে মদিনা থেকে কুফায় আসার জন্য আমাকে দাওয়াত করেছেন, পত্র লিখেছেন, সেজন্য আমি এসেছি। ওমর বিন সাঈদ ডাক দিয়া বলে, ও নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন, এই ময়দানে রক্তপাত হোক আমি চাই না, কারণ আসমানের নিচে জমিনের উপরে আপনার চাইতে সম্মানিত মানুষ এখন আর জমিনে কেউ নাই। কারণ ইমাম হুসাইনের শরীরের মধ্যে আহলে বাইতের রক্ত, কারণ হুসাইনের চাইতে তো দামি আর কোনো মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক না? ওমর বিন সাঈদ তিনি বললেন যে আমি আপনার সাথে যুদ্ধ করতে আমার ইচ্ছে করে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও তো যুদ্ধ করতে আসি নাই, আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেজন্য আমি এসেছি। ও ওমর বিন সাঈদ, আমার কুফা নগরীতে আগমন যদি তোমাদের ভালো না লাগে, তাইলে আমি যেখান থেকে এসেছিলাম সেখানে চলে যেতে দাও, আমি মদিনায় চলে যেতে চাই। অথবা আমাকে এজিদের ছেলে এজিদের কাছে আমাকে যেতে দাও, অন্যথায় কোনো মুসলিম রাষ্ট্রে আমাকে চলে যেতে দাও, যেখানে গিয়ে আমি নিরাপদে মুসলমানদের সাথে আমার আল্লাহর ইবাদত করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা প্রস্তাব দিয়েছেন। কয়টা? কথা বলেন কয়টা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিন সাঈদের কাছে 3টা প্রস্তাব রাখলেন। একটা হলো, আমি যেখান থেকে এসেছি ওই জায়গায় আমাকে চলে যেতে দাও, আমি মদিনায় ফিরে যেতে চাই। অন্যথায় আমাকে এজিদের কাছে আমাকে নিয়ে চলো, এজিদের সাথে আমি বোঝাপড়া করতে চাই।
অন্যথায় কোনো মুসলিম সীমান্তে আমাকে চলে যেতে দাও, যেখানে গিয়ে আমি নির্বিঘ্নে আমার মালিকের ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবগুলো লিখে ওমর বিন সাঈদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে সীমার ওমর বিন সাঈদের পত্র পেয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিন্তা করলো, কথাগুলো তো খারাপ বলে নাই, ইমাম হুসাইনের এই শর্তগুলো যদি মেনে নেই, যদি তাকে আমরা ইয়াজিদের কাছে যদি আমরা তাকে পৌঁছায় দিতে পারি, তাইলে সেখানে গিয়ে একটা সমঝোতা হবে। আমরা রক্তপাত করা থেকে বেঁচে গেলাম, জিনিসটা অসুন্দর হয় না, ভালো হয়, সিদ্ধান্তটা গ্রহণ করা যায়। ঠিক ওই মুহূর্তে সীমার নামক একজন দুশ্চরিত্র কুলাঙ্গার ছিল। ওই কুলাঙ্গার এমন কুলাঙ্গার যুগে যুগে আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ চায় না, কথা বলেন ঠিক কিনা? ওই সীমার ডাক দিয়া বলল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আমার মনে হচ্ছে ওমর বিন সাঈদ হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে গোপনে সন্ধি করে ফেলেছে, সে যুদ্ধ করতে আগ্রহী না। আমার সিদ্ধান্ত হলো যে কোনো মূল্যেই হোক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে তাকে এখানে পৌঁছায়া দিতেই হবে, এটাই হবে সবচেয়ে নিরাপদ একটা সিদ্ধান্ত। এই কথা শোনার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলছে, তোমার প্রস্তাবটা খারাপ নয়, যে তাইলে আমি সীমারকেই আমি সেখানে কারবালার প্রান্তরে পাঠিয়ে দেই, যাতে করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমার কাছে আমি ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছায়া দিতে তারা সাহায্য করে। অন্যথায় ওমর বিন সাঈদের সাথে সেখানেই লড়াই হবে, ইমাম হুসাইনের সাথে সেখানেই যুদ্ধ হবে, ইমাম হুসাইনকে শহীদ করা হবে, তার মস্তক আমার দরবারে পৌঁছায়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সীমার যখন আসলো, ওমর বিন সাঈদ তিনি বলতে লাগলেন, আহা, আমি চেয়েছিলাম নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের রক্তপাত যদি না হয় তাইলে আমি এই অন্যায় থেকে বেঁচে যেতে পারতাম, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তপাত ছাড়া আমি সামনে আর কিছুই দেখতে পাচ্ছি না। কারণ সীমার এক দুশ্চরিত্র ব্যক্তি, এক কূটকৌশল চালনাওয়ালা খারাপ মানুষ, সে যখন চলে আসছে নিশ্চয়ই এখানে কোনো খারাপ সিদ্ধান্ত নিয়েই সে আগমন করেছে। সীমার এসে বলল, ওমর বিন সাঈদ ওবায়দুল্লাহ বিন জিয়াদের পত্র হলো, সিদ্ধান্ত হলো যে কোনো মূল্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে যেতেই হবে। এই প্রস্তাব যখন ইমাম হুসাইনের দরবারে পেশ করা হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা সম্ভব নয়, এটা হবে না। আমি জীবিত থাকা অবস্থায় ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে আমি যেতে পারি না, যেতে চাই না। প্রয়োজনে এখানেই শহীদ হয়ে যাব, প্রয়োজনে এখানেই শাহাদাত বরণ করব, সাথী সঙ্গীদেরকে নিয়ে এখানেই জীবন দেব। ওবায়দুল্লাহ বিন জিয়াদের দরবারে আমি যেতে পারবো না। শেষ মুহূর্ত পর্যন্ত অবস্থা হলো এরকম, ওবায়দুল্লাহ বিন জিয়াদের সেই সীমারের হাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে নিয়ে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। এজন্য দোস্তগণ, আমরা মুহররমের আশুরাকে স্মরণ করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে, সত্যকে মনে প্রাণে মেনে নিয়ে যদি আমরাও বাকি জীবন হকের উপরে থেকে অটল ও বিচল থেকে যদি জীবনটাকে কাটিয়ে দিতে পারি, আল্লাহ পাক হাসরের ময়দানে ইমাম হুসাইনের সুপারিশ আমাদেরকে নসিব করবেন। আল্লাহ পাক ইমাম হুসাইনের আদর্শ, নবীজির আদর্শ, কারবালার ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।